পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে এবার কি ভারতে ফিরে আসতে পারে, ভারতের সঙ্গে মিশে যেতে পারে? সেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কেন এ কথা বলছি জানেন? কারণ পাক অধিকৃত কাশ্মীরে এবার শোনা যাচ্ছে ভারত জোড়ো স্লোগান, এবং যে শব্দব্রহ্মে কার্যত ঘুম উড়েছে শাহবাজ শরীফ সরকারের। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আজকের বিষয় পাকিস্তানের মরণ দশা। ভারত জোড়ো স্লোগানে জেরবার শাহবাজ শরীফ। একেবারে জ্বলছে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, অবৈধভাবে দখল করা কাশ্মীর। এই কাশ্মীর এখন ইসলামাবাদের গলার কাটা। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আটকে গিয়েছে সেখানকার বাসিন্দাদের বিক্ষোভে। সাধারণ কাশ্মীরিরা রাস্তায় নেমেছেন, যার জেরে একেবারে ভাতে মরার মতন দশা পাকিস্তানের। এদিকে পিওকে সেখানে শোনা যাচ্ছে মোদির জয়গান, যে কোনো মূল্যে তারা ভারতের সঙ্গে জুড়ে যেতে চায়। তবে এই মুহূর্তে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের যা হাল, তাতে যে কোনো দিন ভারতের সঙ্গে জুড়ে যাওয়া অসম্ভব কিছু নয়। হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনলেন পিওকে হয়েছে ভারতের অংশ বিনা যুদ্ধে। নতুন বছরের শুরু থেকেই পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে শুরু হয়েছে তুমুল গণবিক্ষোভ। তবে সত্যি বলতে পাক অধিকৃত কাশ্মীরের এই গণবিক্ষোভ আসলে ছাই চাপা আগুন, যে কোনো মুহূর্তে তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। কিন্তু কেন বিক্ষুব্ধ এই কাশ্মীরিরা জানেন? শাহবাজ শরীফ, তাদের সরকারের উপর সেখানকার জনগণ কার্যত তিতি বিরক্ত। সেখানে না আছে বিদ্যুতের সাপ্লাই, না আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান। প্রবল ঠান্ডায় তাদের বেঁচে থাকা দায়। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের প্রতি শাহবাজ শরীফের সরকারের এই উদাসীনতার ঠিক কী কারণ জানেন? আর এই গাফিলতি তাদের নেতৃত্বের দিকে আঙুল তুলে দিচ্ছে বইকি। অবশ্য যে নেতাদের প্রশাসনের কোনো ঠিক ঠিকানা নেই, দেশ শাসনের নীতি নেই, যাকে সমস্ত সিদ্ধান্ত নিতে হয় অন্য কারো বিচার বিবেচনার উপর নির্ভর করে, তার থেকে এই নেতৃত্বের কাছ থেকে সাধারণ মানুষের কোনো প্রত্যাশা না রাখাই ভালো। দেখুন, নিজের চোখেই আপনারা তো দেখছেন পাকিস্তানের দৈন্যদশা। ঋণের ভারে জর্জরিত পাকিস্তান, তবু জঙ্গিবৃত্তি তাদের পেশা। বাংলাদেশকেও আবার পালের গোধা করেছে তারা। যাদের নিজেদের দুবেলা দুমুঠো পেট ভরার খাবার জোটে না, তাদের এত গর্জন আসে কোথা থেকে, কাদের মদতে? চীন দাদা বাঁচাবে? চীন থেকে পণ্য আসার অর্থনৈতিক এই করিডোর তো বন্ধ করে দিয়েছে কাশ্মীরিরা। কারাকোরাম হাইওয়েতে ধর্নায় বসেছেন বাল্টিস্তানের বাসিন্দারা। ফলে আটকে রয়েছে 700 ট্রাক। চীন পাকিস্তান এই বাণিজ্যের সিংহভাগ পণ্যের যাতায়াত হয় এই কারাকোরাম হাইওয়ে দিয়ে, সেটাই তো বন্ধ। পাকিস্তানিরা এবার খাবে কি? চিন্তায় মাথায় হাত পড়েছে বেজিং এবং ইসলামাবাদ উভয়ের। শাহবাজ শরীফ সরকারের এই দুর্বল নীতি কার্যত শেষ করে দিচ্ছে পাকিস্তানকে। এইভাবে চীনের দালালি করে আর কতদিন? যারা দুদিন বাদে কি খাবে সেই ঠিক ঠিকানা নেই, তারা নাকি আবার বাংলাদেশকে খাবার পাঠায়। চাল, পেঁয়াজ, আরও কত কি। চট্টগ্রাম বন্দরে তাদের জাহাজ এসে দাঁড়ায়। পাকিস্তানের এখন স্নেহের ভাই আবার কৃতজ্ঞতা জানিয়ে সাফাই দেয়। সেই জাহাজে নাকি নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, অথচ সেখান থেকে উদ্ধার হয় ডেটোনেটর, বম্ব ইত্যাদি। খাবারের জিনিস, সুতো তৈরির সামগ্রী, আরও কত কিছু দিয়ে ঢাকা হয় বোমা। পাকিস্তান পাঠিয়েছে বলি নিজেদের ঘরের উনুন জ্বলে তাদের। এখন তো পাক অধিকৃত কাশ্মীর ও অগ্নিগর্ভ। আসলে ফোকটের ঘি না সাময়িক ভালো, বেশি দিনের জন্য নয়। আর যে ভূখণ্ড ভারতের, তাকে অবৈধভাবে দখল করা গেলেও দীর্ঘদিন শাসন করা যায় না। সবার ক্ষমতায় কুলোয় না। দশকের পর দশক অবৈধ কবজা এবার মুক্ত হতে চলেছে। আর শাহবাজ শরীফের মতো নীতিহীন শাসকের তো ক্ষমতার বাইরে। কুজো যদি ভাবে চিত হয়ে শোবে, সেটা কি তার পক্ষে সম্ভব? আপনারাই বলুন তো। এই পাক অধিকৃত কাশ্মীর, সেখানে বরাবর পরিষেবা দিতে ব্যর্থ ইসলামাবাদ। সেখান থেকে তারা জলবিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু সেখানকার বাসিন্দাদেরই দেয় না। সেখানকার চাষাবাদের একটা বড় অংশ তুলে নিয়ে যাওয়া হয় মেনল্যান্ড পাকিস্তানে। সেটা তারা স্বীকার করুক বা না করুক, আর এখন তো তাদের নিজেদের ঘাড়েই বিশাল অঙ্কের ঋণের দেনা। উল্টে পাক অধিকৃত কাশ্মীরেও অশান্তি।
গোদের উপর বিষ ফোড়ার দশা শাহবাজ শরীফের। কাশ্মীরিদের কার্যত বিতৃষ্ণা জন্মে গিয়েছে শাহবাজ শরীফের ওপর। এখন তারা মোদির জয়গান গাইছে, চাইছেন ভারতের সঙ্গে যুক্ত হতে, ভারতের উন্নয়নের সঙ্গে শরিক হতে। ভারতের নীতি, নরেন্দ্র মোদির নেতৃত্ব তাদের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই যে বিক্ষোভ, তা বলার অপেক্ষা রাখে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি কাউন্টডাউন শুরুর পালা এবার? পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মানচিত্রে জুড়ে ফেলার? আপনাদের মতামত এ বিষয়ে কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।